মসজিদে মিনারায় আযান হয়, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড় ঘোষণা করেন। এরপরেও আমাদের কানে দি একথা ঢুকে না যে আমার যত দুনিয়ার যত কাজ আছে, আমার যত ব্যবসা বাণিজ্য আছে, যত দুনিয়াবি কাজ আছে, সমস্ত কাজ থেকে আল্লাহর ডাকে সাড়া দেওয়া হলো উত্তম। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, নামাজ পড়তে হলে নামাজ কিভাবে পড়তে হয় জানা লাগবে কিনা লাগবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আগে কোরআন পড়ো, অর্থাৎ কোন জিনিস আমল করার আগে আমলটা কোন ধরনের, কিভাবে আমল করতে হবে, এই পদ্ধতি জানা লাগবে। জানা লাগবে কিনা লাগবে না? অনেকে আছে, আমাদের সমাজে আছে, গোসলের ফরজটা পর্যন্ত জানে না, এমন নাই? হ্যাঁ, এক ব্যক্তি তার ছেলের জন্য ডিগ্রি পাস মেয়েকে বিবাহ করাইছে। কি পাস? ডিগ্রি পাস মেয়ে। আর এলাকার মধ্যে খুব সুনাম করতেছে যে আমার ছেলের জন্য ডিগ্রি পাস মেয়ে আনছি, আমার ছেলের বউ পুত্রবধূ অনেক শিক্ষিত, গর্ব করতেছে। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে না, শিক্ষিত মেয়ে যদি আনে ছেলের জন্য অনেক গর্ব করে। এই ব্যক্তিটাও গর্ব করে বলতেছে আমার সন্তানের জন্য ডিগ্রি পাস মেয়ে আনছি। মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসছে, তখন গ্রামের মানুষ দেখবেন, নতুন যদি বউ আসে তাহলে দেখার জন্য অনেক মেয়েরা যায় কিনা, বউ দেখার জন্য যায়। মেয়েরা গেছে বাড়িতে গিয়া, তাদের উদ্দেশ্য হলো ডিগ্রি পাস মেয়ে, বড় শিক্ষিত মেয়েকে দেখা দরকার। মেয়ের কাছে গিয়া যেই মেয়েকে বিবাহ করাইছে সে ছেলের বাবা, ওই পুত্রবধূকে অন্যান্য মেয়েরা জিজ্ঞাসা করতেছিল, ভাবি তুমি তো ডিগ্রি পাস? বলে হ্যাঁ। তোমার তো অনেক শিক্ষা? বলে হ্যাঁ। বলে ভাবি বলো তো দেখি ওযুর গোসলের ফরজ কয়টা জানো? ডিগ্রি পাস মেয়ে বলতেছে, আরে গোসলের ফরজ কয়টা, এটা তো একবারে সহজ, একবারে সহজ। বলে বলো তো দেখি গোসলের ফরজ কয়টা? বলে গোসলের ফরজ হলো তিনটা। কয়টা? তিনটা, কিন্তু টিপ বলছে, কিন্তু এরপরে দেখেন, বলে তিনটা গোসলের ফরজ? বলে হ্যাঁ। বলে এরপরে কি কি কি? বলে গোসলের ফরজ হলো সাবান, তেল, তোয়ালি। সাবান, তেল, তোয়ালি। বলুন তো দেখি গোসলের ফরজ কি সাবান, তেল, তোয়ালি? আরে গোসলের ফরজ যে তিনটা, এই গোসলের ফরজ আমাদের মক্তবের ছাত্র যারা কালিমা পড়ে এরাই তুই জানে। বলেন ঠিক কিনা? আর তুমি ডিগ্রি পাস মেয়ে হয়ে তুমি গোসলের ফরজ জানো না? যতদিন পর্যন্ত বালেগা হওয়া পর্যন্ত গোসল করছো, তুমি অপবিত্র অবস্থা থাকছো, তুমি পবিত্র হইতে পারো না। জুড়ে বলেন ঠিক কিনা? গোসলের ফরজ জানে না, মনে করছে গোসল করতে সাবান, তেল, তোয়ালি লাগে। হ্যাঁ, শরীর মর্দন করতে বসাইতে সাবান লাগে, তোয়ালি গোসলের পরে যেহেতু পানি মুছতে হয়, এরপরে তেল মালিশ করতে হয়, এই জন্য মনে হয় গোসলের ফরজ এই তিনটা। গোসলের ফরজ কয়টা ভাই? তিনটা। কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। জুড়ে বলেন, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা হলো, এই তিনটা হলো গোসলের ফরজ। তাইলে বলুন তো দেখি, আমি যে নামাজ পড়বো, নামাজের পদ্ধতি আমার জানা লাগবে কিনা লাগবে না? লাগবে। কিভাবে নামাজ পড়তে হবে, নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, ওযুভঙ্গের কারণ কয়টা, এগুলা জানা দরকার আছে কিনা নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনার উপর যেই কিতাব নাজিল করা হয়েছে এই কিতাব পাঠ করতে থাকুন। এই কিতাব মহাগ্রন্থ আল কুরআন এমন একটা কিতাব
যেই কিতাবের হেফাজতের দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহাগ্রন্থ আমি পবিত্র কোরআন আমি নাযিল করেছি, এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। অন্যান্য কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ না করার কারণে নবীগণ ইন্তেকালের পরে তাদের কিতাব ধ্বংস হয়ে গেছে, কিতাব ধ্বংস হয়ে গেছে, তাওরাত কিতাব ধ্বংস হয়ে গেছে, জবুর কিতাব ধ্বংস হয়ে গেছে, ইনজিল কিতাব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা কিন্তু জানিয়ে রাখো এই মহাগ্রন্থ আল কোরআন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি আল্লাহ নাযিল করেছি। এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। কিয়ামত পর্যন্ত বেঈমান কাফেররা যদি পবিত্র কোরআনকে ধ্বংস করতে চায়, না না না, এই মহাগ্রন্থ আল কোরআনকে ধ্বংস করতে পারবে না। কেন পারবে না জানেননি? যেহেতু আমি আল্লাহ এই কিতাবের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি। বেঈমান কাফেররা ষড়যন্ত্র করে যদি পবিত্র কোরআনকে উঠিয়ে দেয়, জানিয়ে রাখো বেঈমান কাফেররা আমার বান্দাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা পবিত্র কোরআনকে বুকের মধ্যে আয়নার মতো ফিট করেছে। বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। কিয়ামত পর্যন্ত বেঈমান কাফেররা এই কিতাবকে ধ্বংস করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই পবিত্র কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন, উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। কোন মানুষ যদি প্রতিদিন সূরা ওয়াকিয়া, প্রতিটা ঘরের মধ্যে যদি প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, নবী বলেন এই ঘরের মধ্যে অভাব আসবে না। বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবা কেরামের দল, বলো তো দেখি তোমরা কি প্রতিদিন 1000 পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, প্রতিদিন তো 1000 আয়াত কোরআন তেলাওয়াত করতে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার সাহাবায়ে কেরামের দল, 1000 আয়াত তেলাওয়াত করা লাগবে না। যেই ব্যক্তি প্রতিদিন সূরা তাকাসুর, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন, থুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, থুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি প্রতিদিন সূরা তাকাসুর তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1000 আয়াতের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কমপক্ষে সূরা তাকাসুর মুখস্থ করব তো আমরা। মুহতারাম হাজিরিনে কেরাম, পবিত্র কোরআন, আল্লাহ বলেন পবিত্র কোরআন তেলাওয়াত করো। আল্লাহ বলেন পবিত্র কোরআন তেলাওয়াত করো, এরপরে নামাজ পড়ো। এর অর্থ হলো নামাজের নিয়ম কানুন জানিয়া নামাজের মধ্যে দাঁড়াও। আল্লাহ তাআলার যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্যে নামাজ হইল গুরুত্বপূর্ণ ইবাদত। কি ভাই? নামাজ। নামাজ হলো
গুরুত্বপূর্ণ ইবাদত। যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আর আল্লাহ তাআলার যত বিধান আছে সমস্ত বিধান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিবেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিবেন। কিন্তু নামাজের ব্যাপারে স্বতন্ত্র নামাজ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আরশে আজিমে ডাকিয়া আল্লাহ তাআলা রাসূলকে রাসূলের উম্মতকে উপহার হিসাবে দিবেন। বলে সুবহানাল্লাহ। কেমন দাম! আল্লাহ নবীকে কোথায় নিছেন ডাকিয়া? মেরাজের রজনীতে কোথায় নিছেন? আরশে আজিমে। কোথায়? আরশে আজিমে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন তুর পাহাড়ে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। আর আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সান্নিধ্যে গিয়া আরশে আজিমে গিয়া সরাসরি কথা বলেছেন। বলে সুবহানাল্লাহ। শাইরে বলেন, গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর, গুফতে মুসা রব্বি আরিনি আয় খুদা, গুফতে আল্লাহ লং তারানি আয় মুসা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন। আর আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কথা বলেছেন আরশে আজিমের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, ওই নামাজ, যেই নামাজ আমাদেরকে দেওয়া হয়েছে, এই নামাজ মেরাজের রজনীতে কয় ওয়াক্ত দেওয়া হয়েছে? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আচ্ছা ভাই বলুন তো দেখি, 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের উপর থাকতো তাইলে কোন মানুষ কি বিবাহ করিয়া তার নববধূ তার স্ত্রীকে নিয়ে শান্তি মতন ঘরের মধ্যে বসবাস করতে পারতো, ঘুমাইতে পারতো? না। 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের উপরে থাকতো তাহলে কোন মানুষ কি শান্তি মতো ব্যবসা বাণিজ্য করতে পারতো? কেন? 50 ওয়াক্ত নামাজ 5 মিনিট 10 মিনিট পরেই নামাজ পড়তে হইতো। কিন্তু আল্লাহ তাআলা বড় ইহসান করেছেন। মুসা আলাইহিস সালাম বলছেন, ওগো নবীজি, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়বে না, কারণ আমার বনি ইসরাইলেরা 2 ওয়াক্ত নামাজ এরা সঠিকভাবে আদায় করতে পারে না। আপনার উম্মত যারা হবে এরা হবে দুর্বল, এরা তো হবে দুর্বল, এরা 50 ওয়াক্ত পারবে না। আপনি আপনার রবের কাছে গিয়া নামাজ হ্রাস করে আনেন, নামাজ কমাই আনেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, আল্লাহ আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়বে না, আল্লাহ কমাইয়া দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাই দিলেন। আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনার উম্মতেরা পারবে না, 45 ওয়াক্ত নামাজ পড়বে না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একে একে 9 বার আল্লাহর দরবারে কমাই আনলেন, নামাজ 5 ওয়াক্ত কমাই আনলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী গো, ওই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতেরা পারবে না। কেন পারবে না জানেননি? আপনার উম্মতেরা হবে দুর্বল, এরা নামাজের মধ্যে গাফলতি করবে, সময় মতো নামাজ পড়বে না, কমাইয়া আনেন। আল্লাহ নবী বলেন, হে আল্লাহ নবী মুসা, জানিয়া রাখো, আমি যদি এইবার আল্লাহ দরবারে গিয়া বলি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত থেকে আরো কমিয়ে দেন, আল্লাহ যদি বলেন, ও আমার প্রভু, আমার মুহাম্মদ, আমার হাবিব, আমি আর তোমার উম্মতের উপর নামাজ দিব না, আর নামাজ পড়া লাগবে না, আর নামাজ দেওয়া লাগবে না। আল্লাহ নবী মুসা জানিয়া রাখো,
যদি আল্লাহ তাআলা আমাকে নামাজই দেন না, তাহলে তো নামাজ থেকে আমি বঞ্চিত হব, আমার উম্মতেরা নামাজ থেকে বঞ্চিত হবে। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না না না, আর আল্লাহর কাছে যাব না। আল্লাহ তাআলা এদিকে জানাইয়া দিলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনার উপর, আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কমাইয়া 5 ওয়াক্ত নামাজ এনেছি। হে আমার হাবিব, জানিয়ে রাখো, আমার কিতাবে, আমার লেখা কিতাবে লৌহে মাহফুজের মধ্যে 50 ওয়াক্ত নামাজই থাকবে। আল্লাহর নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাইলে কয় ওয়াক্ত নামাজের সওয়াব পাইব? 50 ওয়াক্ত। কারণ কেউ যদি একটা নেকি করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে 10টা নেকি দান করেন। তাহলে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, বান্দা যদি আল্লাহকে সিজদা করে, কারে সিজদা করবে? গৈরুল্লাহরে না, সিজদা করবে একমাত্র কাকে? আল্লাহকে। বান্দা যদি আল্লাহকে একটা সিজদা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 1000 সিজদা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বলে সুবহানাল্লাহ। এর অর্থ কি? এর অর্থ হলো, কোন মানুষ যদি আল্লাহর কাছে নত হয়, কার কাছে? কোন মানুষ যদি আল্লাহর কাছে নত হয়, তাহলে ওই মানুষ কোন মেম্বার, লিডার, কাউন্সিলর, এমপি, মন্ত্রীর কাছে নত হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর কোন মানুষ যদি আল্লাহর কাছে নত হইয়া আল্লাহর কুদরতি পায়ে একটা সিজদা করে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে 20,000 বার সিজদা দেওয়াইছেন। জিবরাইল আলাইহিস সালাম 20,000 বার সিজদা দিবেন, 20,000 বছর সিজদা দিবেন। এরপর আল্লাহ বলেন, হে উম্মতেরা শুনো, জিবরাইলের 20,000 সিজদার চেয়ে আমার উম্মতের এক রাকাতে 2টা সিজদার দাম বেশি। বলে সুবহানাল্লাহ। কিভাবে জানেন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, ওগো আল্লাহ, আফালাক্তা আজমালা মিন্নি, আপনি কি আমার চেয়ে সুন্দর করে কোন মানুষ সৃষ্টি করছেন? তখন আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, মা খালাকতু আজমালা মিনকা ইয়া জিবরাইল, এই মুহূর্তে তোমার চেয়ে সুন্দর করে কোন মানুষ আমি সৃষ্টি করি নাই। এই কথা শুনিয়া জিবরাইল আলাইহিস সালাম আনন্দে, খুশিতে একটা সিজদা দিলেন। এক সিজদায় 10,000 বছর কাটিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। 10,000 বছর। 10,000 বছর সিজদা দেওয়ার পরে আবার উঠলেন, উঠিয়া বললেন, ওগো আল্লাহ, আপনি কি আমার চেয়ে এই মুহূর্তে আমার চেয়ে আর কোন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, এই মুহূর্তে তোমার চাইতে সুন্দর করে কোন মানুষ আমি সৃষ্টি করি নাই। জিবরাইল আলাইহিস সালাম এই কথা শুনিয়া আনন্দে আরো একটা সিজদা দিলেন, আরো 10,000 বছর কাটিয়ে দিলেন। 2 সিজদায় কয় হাজার বছর কাটাইলেন? জোরে বলেন, কয় হাজার? 20,000 বছর সিজদা কাটানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, হে জিবরাইল, শোনো, তুমি একজন মাখলুক হিসাবে আমি আল্লাহর যেই পরিমাণ ইবাদত করার তা করেছো। হে জিবরাইল, জানিয়ে রাখো, কিন্তু আমার আখিরি নবীর উম্মত যারা হবে, এরা এক রাকাতের মধ্যে যে 2টা সিজদা দিবে। কয়টা সিজদা? এক রাকাতের মধ্যে আমার আখিরি উম্মত, আখিরি নবীর উম্মত যারা হবে,
এরা যে এক রাকাতের মধ্যে দুইটা সেজদা দিবে, এই দুইটা সেজদা ওপরের দিকে তুমি যে আমাকে 20,000 সেজদা দিয়েছো, 20,000 সেজদা দ্বারা আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হইব না। আবার আখিরি নবীর উম্মত যারা হবে, এরা যদি এক রাকাতের মধ্যে 2টা সেজদা করে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহর সামনে নত হয়, আমি আল্লাহকে সেজদা করে, জিবরাইল জানিয়ে রাখো তোমার 20,000 বছরের সেজদা দ্বারা আমি আল্লাহ খুশি না। আমার উম্মত, আমার আখিরি নবীর উম্মতের 2টা সেজদা দ্বারা আমি আল্লাহ হাজার হাজার গুণ বেশি খুশি হইব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, জিবরাইলের 20,000 সেজদার, 20,000 বছরের সেজদার দাম বেশি না আমাদের এক রাকাতে 2টা সেজদার দাম বেশি? আমাদের এক রাকাতে 2টা সেজদার দাম বেশি। মুহতারাম হাজিরিনে কেরাম, এই নামাজ, যারা নামাজ পড়বে হাসরে ময়দানে, তাদের চেহারা হাসরে ময়দানে উজ্জ্বল হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জলমল করতে থাকবে। কিভাবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, হাসরের ময়দানে অনেক মানুষ হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হবে, অনেক উম্মতেরা হবে, অনেক নবীর উম্মতেরা হাজির হবে। মুসা নবীর উম্মত হবে, ঈসা নবীর উম্মত হবে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হবে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হবে। আল্লাহর নবী গো, ওই হাসরের ময়দানে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে পরিচয় করবেন? এত মানুষের সামনে আপনার উম্মত কারা, উম্মতে মুহাম্মদী কারা, আপনি কিভাবে পরিচয় করবেন? আল্লাহর নবী গো, আপনার উম্মত পরিচয় করতে তো কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে আয়েশা, জানিয়ে রাখো, ওই হাসরের ময়দানে অনেক নবীর উম্মত হবে, কথা ঠিক, কিন্তু আমার উম্মতকে কিভাবে পরিচয় করব, কিভাবে চিনব জানোনি? আয়েশা, আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজিওয়ালা হবে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় যে ওযু করত, ওযু করার সময় ওযুর পানি যেই জায়গার মধ্যে পৌঁছিত, আমরা যখন ওযু করি তখন সমস্ত মুখ ধৌত করি কি করি না? আমরা যখন ওযু করি তখন হাতের কবজি পর্যন্ত, কনু পর্যন্ত ধৌত করি। আমরা যখন ওযু করি তখন পায়ের ঘন্টা পর্যন্ত আমরা ধৌত করি, পানি পৌঁছাই। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজিওয়ালা হবে, যারা 5 ওয়াক্ত নামাজিওয়ালা হবে, এরা যখন দুনিয়ার জিন্দেগিতে ওযু করার সময় তাদের পানি ওযুর স্থানের মধ্যে পৌঁছাইতো, ওই কঠিন হাসরের ময়দানে, ওই কঠিন হাসরের ময়দানে ওযুর স্থানগুলা জলমল করতে থাকবে, জলমল করতে থাকবে, আকাশের পূর্ণিমার চাঁদের ন্যায় জলমল করতে থাকবে, তাদের চেহারা জলমল করবে। তখন আমি বুঝতে পারবো এরা হলো আমার উম্মত। বলেন সুবহানাল্লাহ।